এ লাথি মেরেছে পাও দ্বারা, ওই পাও দিয়া আল্লাহর জমিনে হাঁটা ওর জন্য জায়েজ নাই। ওই পাওকে ভেঙে দেওয়া প্রত্যেকটা তাওহীদে মুসলমানের জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, শুধু ওয়াজের ময়দান কায়েম করলে দিন কায়েম হবে না, শুধু মাদ্রাসা বানাইলে দিন কায়েম হবে না, মসজিদ তৈরি করলে দিন কায়েম হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে দিন কায়েমের সূত্র হলো কুরআন এবং সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে দিন কায়েম করেছিলেন মক্কা মুআজ্জামায়, মদিনাতুল মুনাওয়ারায়, তায়েফের ময়দানে, বিভিন্ন জায়গায় যখন দিন কায়েম করেছিলেন, যে মিশন এবং বিশন আমাদের সামনে রেখে গেছেন, ওই অনুযায়ী আমাদের দিন কায়েম করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কালাম দিয়েছেন, এমন একটি কিতাব দিয়েছেন, যে কিতাবকে ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব, স্পর্শ করলেও সওয়াব, শুনলেও সওয়াব। আর যারা এগুলো শিখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আদিমিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উপরে তাদেরকে অনেক দামি করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনে হাকিম আলোচনা যেখানে হয় সেখানেই আমরা চাতুষ পাখির মতো আমরা চলে যাব সেখানে, এবং কোরআন এবং কোরআনকে আমরা বুকে ধারণ করব, কোরআনের আলোচনাগুলো শুনব এবং মানব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআন এমন একটি কিতাব, আল কোরআন দুস্তুরুনা, কোরআন আমাদের সংবিধান। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুর্বল জাতির উপর নাজিল করেছেন, কিন্তু যুগ যুগ ধরে এই কোরআনকে অবমাননা করার জন্য এই আল্লাহর জমিনে কিছু নাফরমান আছে, যে যুগ যুগ ধরে তারা কোরআনকে অবমাননা করতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের ভিতরে এমন এক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রেমিক তৈরি করে দিয়েছেন, তাদের মাধ্যমে কোনোদিন কোরআন অবমাননা হবে না। কথা কোন ঠিক না বেঠিক? প্রতি বছর কোন এক সময়, এই সময়টা আসলেই, ওয়াজের সিজনটা আসলেই কোরআনকে অবমাননা করা হয় প্রতিটা বছর। আর সেটা হলো আমাদের বাংলাদেশেই বেশি। অথচ 92% মুসলমানের দেশ বাংলাদেশ। প্রতিটা গ্রামে গ্রামে 68,000 গ্রামে মাদ্রাসা আছে, মসজিদ আছে, মুসলমান আছে, তারপরেও কোরআন অবমাননা করা হয়। এর কারণ হলো আমরা কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআনের আইন আমাদের সমাজে চালু নাই। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনকে আমরা শুধু এতটুকুই মেনে নিয়েছি, এটা আমাদের একটা কিতাব, সকালে মক্তবে বাচ্চা পাঠাবো, অতটুকুই পড়বে। আর রমজান মাহে রমজান আসলে মা বোনেরা কোরআনটাকে এই একটা মাস পড়ে, সারা 12-11 মাস আর কোনো কোরআন পড়ার খবর নেই। আমাদের মুসলমান ভাইরা ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় কিছু অনেক ডিগ্রি অর্জন করে, কিন্তু তারা কোরআন বুঝে না। যার কারণে আজকে তাদের মাধ্যমেই ওদের ওখান থেকেই কোরআনের অবমাননা শুরু হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই বদমাশ শিক্ষিত ছেলে হিন্দু, ও জানে যে এমন একটা জায়গা আঘাত করতে হবে যেখানে আঘাত করলে পুরা বিশ্ব, পুরা পশ্চিমীরা যেন ওর পাশে দাঁড়ায়। আর আমরা মাজলুম মুসলমান, আমাদেরকে টেক লাগাবে জঙ্গি, আমরা কথা বললেই জঙ্গি হয়ে যায়, আমরা কথা বললেই দেশদ্রোহী হয়ে যায়। আর ওরা কোরআন অবমাননা করে, ওদের কোনো বিচার হয় না। কথা কোন ঠিক না বেঠিক? কি বিচার হয়? জেলখানায় আটকায়, কিছুদিন পরে আবার জামিন হয়ে যায়। এটা কি আমাদের বিচার হয়ে গেল? যে কোরআন কে লাথি মেরেছে পাও দ্বারা, ওই পা এই আল্লাহর জমিনে টিকে থাকতে পারে না। ওই পাও দিয়া আল্লাহর জমিনে হাঁটা ওর জন্য জায়েজ নাই। ওই পাওকে ভেঙে দেওয়া প্রত্যেকটা তাওহীদে মুসলমানের জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, শুধু ওয়াজের ময়দান কায়েম করলে দিন কায়েম হবে না, শুধু মাদ্রাসা বানাইলে দিন কায়েম হবে না, মসজিদ তৈরি করলে দিন কায়েম হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে দিন কায়েমের সূত্র হলো কোরআন এবং সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে দিন কায়েম করেছিলেন মক্কা মুআজ্জামায়, মদিনাতুল মুনাওয়ারায়, তায়েফের ময়দানে, বিভিন্ন জায়গায় যখন দিন কায়েম করেছিলেন, যে মিশন
এবং বিধান আমাদের সামনে রেখে গেছেন, ওই অনুযায়ী আমাদের দিন কায়েম করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা বুঝি মনে হয় মসজিদের কোনায় বসে বসে তসবিহ আল্লাহ আল্লাহ জিকির করলে মনে হয় দিন কায়েম হয়ে যাবে। আমরা এক শ্রেণীর লোক ভাগ করে নিছে দিনটা কেমন ভাবে। এক গ্রুপ যারা তাবলিগ করে তারা বোঝে মনে হয় এখানে আমাদের দিন সীমাবদ্ধ। যারা মাদ্রাসায় পড়ায় এক শ্রেণীর, শুধু মাদ্রাসায় পড়ে এটা মনে হয় দিন সীমাবদ্ধ। যারা ইমামতি করি মনে হয় এটাই মনে হয় শুধু দিন সীমাবদ্ধ। যারা এরকম রাজনীতি করি যেমন মনে হয় শুধু এতটুকুই আমাদের মনে হয় দিন সীমাবদ্ধ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। না, প্রত্যেকটা জিনিস আপনার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, তাসাউফ, তাজকিয়া, ইলমের ময়দানে মেহনত করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, আপনার সমাজে দিন কায়েম করা, কোরআন এবং সুন্নাহ কায়েম করা, প্রত্যেকটা ঘরে ঘরে হালালকে হালাল জানিয়ে দেওয়া, হারামকে হারাম জানিয়ে দেওয়া, প্রত্যেকটা ঘরের ভিতরে হালাল তৈরি করা, হালালকে প্রতিষ্ঠা করা, হারামকে দূরীভূত করা, সুদ দূরীভূত করা, জিনা ব্যভিচার দূরীভূত করা, সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করা, গরিবের হক আদায় করা, ন্যায্য অধিকার আদায় করা, কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা আইন কানুন প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকানো, এটা হলো মুসলমানদের জন্য, সকলের জন্য ফরজ আইন। কথা কান ঠিক না বেঠিক? শুধু নামাজ পড়লেই দিন কায়েম হবে? শুধু রোজা রাখলে কি দিন কায়েম হবে? শুধু কি এরকম ভাবে তাসবিহ তাহলিল পড়লে কি দিন কায়েম হবে? প্রত্যেকটা আপনার আনুষঙ্গিক সব কিছু দরকার আছে। মোহতারাম হাজিরিন, এজন্য এই ওয়াজের মাহফিলগুলো হয় আমাদের দিলটাকে নরম করতে হয়। ক্ষেত যেমন চাষ করে না, প্রতি বছর আসলে ধান লাগায়, ক্ষেতের ভিতরে এরকম ভাবে দুঞ্চা লাগায়, বিভিন্ন সবজি তৈরি করে, ক্ষেত চাষ করে, এমনি ভাবে ওয়াজের সিজনটা আসলে আমাদের কলবটাকে একটু চাষ করা হয়, নবায়ন করা হয়। এই জন্য যে কোরআনের ভিতরে আমাদেরকে মুতাওয়াজ্জ করা হয়। এমন মুসলমান পৃথিবীর মাঝে আমরা আছি যে 70 বছর হয়ে গেছে সূরা ফাতিহার অর্থ জানে না, সূরা ফাতিহা সহিহ শুদ্ধভাবে পড়তে জানে না মুসলমান। এই জন্য তো কোরআন অবমাননা হয়, আর টিভির পর্দায় দেখে দেখে এটাকে মজা লাও যে এটা তো হুজুরদের কাজ। কিন্তু মোহতারাম হাজিরিন, কোরআন এবং সুন্নাহর অবমাননা হয়, এটা আপনার আমার মুসলমানের, প্রত্যেকটা মুসলমানের এটা হলো আমাদের হৃদয়ের চাওয়া এবং পাওয়া, এটা অধিকার যে আমরা ওদেরকে আল্লাহর জমিনে ওদেরকে আমরা প্রথম বুঝাবো। যদি ওরা কোরআন যারা বোঝে না, কোরআনকে যারা অবমাননা করে, আর যদি তারা না বোঝে তাদেরকে হত্যা করা ফরজ আইন। কথা কোন ঠিক না বেঠিক? আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। এই পৃথিবীর জমিনে কোরআন চিন্তা করা, কোরআন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমান নয়নের জন্য ফরজ। সময় এসেছে আমাদের ইকামতের দিন কায়েম করা, সময় এসেছে আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ঘরে ঘরে ইকামতের দিন কায়েম করা। কথা কোন ঠিক না বেঠিক? এখন যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আমাদের হাতে আসবে না। আসুন আমরা সকলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি মুসলমান, আমার সাক্ষী হবে ন্যায়ের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। কথা কোন ঠিক না বেঠিক? আমার যদি ইকামতের দিন কায়েম করতে যেয়ে আমার ভোটটা চলে যায় সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, চাঁদাবাজের পক্ষে, তাহলে বলেন আমি মুসলমান হয়ে গেলে লাভ হলো কি? কথা বলেন, লাভ হলো কি? এই জন্য আসুন আমরা সকলে দিন কায়েম করবো তো ইনশাআল্লাহ। আমরা শুধু কি দিনকে ওয়াজের ময়দানে আর মসজিদের ভিতরে শুধু এতটুকু রাখবো না, সারা জমিন আল্লাহর জমিনে সরাই ছিটিয়ে দেবো? এই জন্য আসুন আমরা সকলে দিন কায়েমের কাজ করি। আমরা প্রত্যেকটা সমাজের ভিতরে কোরআন এবং সুন্নাহর আলো বাতাস আমরা ছড়িয়ে দেই। আসুন আমাদের সামনে আমাদের সময় এসেছে কোরআন এবং সুন্নাহকে সমুন্নত করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। পার্বতী ইনশাআল্লাহ কি বলেন? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন।